দাদা, যদি দেখা যায় গতকাল থেকে যে অ্যারেস্ট হচ্ছে সেখানে তৌহিদি জনতা বলে একটি সংগঠন, তার একজন নেতাও অ্যারেস্ট হয়েছে। বামেদের মিছিলে এই তৌহিদি জনতা মানে বিচ্ছিন্নতাবাদী শক্তিরা আসছে, কি এটা বামেদের মিছিল ছিল না, ওখানে ওই যে আপনাদের যারা সেলফ ডিক্লিয়ার ককরোচ পার্টি তাদের এই মিছিল ছিল, পরে বামেরা যুক্ত হয়। তা আমি ধন্যবাদ জানাবো পশ্চিমবঙ্গে যারা এই নিট আন্দোলনের পার্ট ছিল, তারা এই ঘটনায় একেবারেই যুক্ত নয়, আমরা ভালো করে দেখেছি এবং তারা সোশ্যাল মিডিয়াতেও দিয়েছে যে সাংবাদিকদের উপরে বর্বরোচিত আক্রমণ এবং এই ধরনের ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের দায়িত্ব তারা নিচ্ছে না। তারা সোশ্যাল মিডিয়াতেও দিয়েছে, আমাকে কলকাতা পুলিশের সিপি সব পাঠিয়েছে, দেখেছি আমি। এই শক্তিটা কমপ্লিটলি বিদেশি শক্তিদের দ্বারা মদতপুষ্ট হতে পারে, তদন্তকারীরা বলতে পারবেন। কিন্তু যেভাবে সংবাদ মাধ্যমের কর্মীদেরকে মেরেছে, রক্তপাত করেছে এবং প্রাণঘাতীর চেষ্টা করেছে, তার যে বিরুদ্ধে ব্যবস্থা 7টা মামলা হয়েছে, সব মামলা কিন্তু রিপোর্টাররা করেছেন। পুলিশ 2-1টা সুমোটো মামলা করেছে, কিন্তু রিপোর্টাররাই এগিয়ে এসে করেছেন। এই প্রথম পশ্চিমবাংলায় রিপোর্টাররা বছরের পর বছর ধরে আক্রান্ত হয়েছে। 23-এর পঞ্চায়েত ভোটে কি অবস্থা হয়েছে আপনারা দেখেছেন, 22-এর পুরো ভোটে কি হয়েছে, ভাঙড়ে কিভাবে পিটানো হয়েছে, সন্দেশখালিতে পিটানো হয়েছে, অভয়া আন্দোলন, আরজিকর আন্দোলনে কিভাবে মার খেয়েছে রিপোর্টাররা, কিভাবে রক্তপাত হয়েছে। না প্রেস ক্লাব কোনো ভূমিকা নিয়েছে, না তদানীন্তন মুখ্যমন্ত্রী বা পুলিশ কোনো ভূমিকা নিয়েছে, না কেউ গ্রেপ্তার হয়েছে। কিন্তু এবারে আপনারা দেখেছেন, আমরা গণতন্ত্র চতুর্থ স্তম্ভ শুধু ভাষণে বলি না, কাজও করি। আমি তৎক্ষণাৎ পিজিতে ছুটে গেছি এবং রিপোর্টাররা সাহস পেয়েছে, তারা এগিয়ে এসে এফআইআর করেছে, মেডিকেল করেছে, গ্রেপ্তার হয়েছে 14 জন। যাদের ভিডিওতে দেখা গেছে তারা গ্রেপ্তার হয়েছে। এদের সঙ্গে ককরোচ পার্টি, নিট আন্দোলনের কোনো সম্পর্ক নেই। এরা কেউ ছাত্র নয়, এরা কমপ্লিটলি জামাতি, মৌলবাদী এবং ভারতবর্ষকে দুর্বল করতে চায়, অশান্তি করতে চায়। আর গত 10 সপ্তাহব্যাপী যে বিজেপি রাষ্ট্রবাদী সরকার চলছে, তারা যে সিদ্ধান্তগুলো আইন কার্যকর করার ক্ষেত্রে নিয়েছে, সেই যন্ত্রণা থেকে এই অসভ্যতামিটা এরা করছে। এই খারিজি মাদ্রাসা তার রেজিস্ট্রেশন নিয়ে তদন্ত হচ্ছে, এদের রাগ আছে। অবৈধ ওবিসি সার্টিফিকেট পেয়েছিল, হাইকোর্ট বাতিল করেছিল, আমরা কার্যকর করেছি, রাগ আছে। 1950 সালে পশু হত্যা আইন কার্যকর হয়েছে, রাগ আছে। আপনার আমাদের সাউন্ড পলিউশন নিয়ে আমরা কিছু বিধি নিয়েছি, এদের রাগ আছে। এই লোকেরা এইসব করতে এখানে এসেছে। প্রধানমন্ত্রীর ছবিতে লাথি মারা, মুখ্যমন্ত্রীর ছবিতে লাথি মারা, প্রধানমন্ত্রীকে ব্যক্তিগতভাবে যে ছবি মানে চোখে দেখা যায় না, এটা আন্দোলন নাকি? আর দিল্লিতে তো ওরা অ্যালাউ করেনি, বা অন্য জায়গায় আজাদি আজাদি কি, এবং কেউ কেউ তো ন্যাশনাল ফ্ল্যাগটাই ধরতে জানে না, উল্টো দিকে ধরে রেখেছিল। এরা কেউ আন্দোলনের লোক নয়, ছাত্র নয়, এরা গুন্ডা দমন আইনে ব্যবস্থা হবে। গতকাল বিধানসভায় যা বলেছি ওটাই ফাইনাল।